গ্রামের মেট্রো পথে শীতের সকাল যে এত সুন্দর দৃশ্য হইতারা, এটা যদি আমি নিজে না উপভোগ করতাম তাহলে কোনো সময় বুঝলাম না। এমনকি আপনারাও কিন্তু এখন বুঝবেন যে কি পরিমাণ যে দৃশ্যটা আমি দেখছি, এমনকি আপনারা দেয়ানি সৌভাগ্য করে দিছি। কেন তো আপনারা কইতারেন যে দূর শীতের সকাল দেবেন বালা কথা, কিন্তু এটা কোন বেড়ার আপনার ভিডিও হতেছেন পিছন থেকে? আরে ভাই এটা আমি, আপনারা একটু খেয়াল করে দেখেন, সাইকেল যে চালাইতেছি এটা কিন্তু আমি মিয়া ভাই। আপনারা তো বেহে জানো ছোট মুড়ো একটা বাঙ্গারুঙ্গা একটা ডিসকভার গাড়ি আছে, তারপরেও কিন্তু আমি সাইকেলটা লয়ে মেট্রো পথে চালাইতেছি, কারণ এটা থেকে সাইকেল দিয়ে মেট্রো পথে আসলে দৃশ্যটি দেখলে বেশি ভালো লাগবে কুয়াশার মধ্যে। বুঝতে এখন কি পরিমাণ আনন্দ লাগতেছে কুয়াশার মধ্যে মেট্রো পথে আনন্দ উপভোগ করার লাগে। আমার উড়ানো একটা জাম্পার আছে, জাম্পারটা খুললে আমি ফালাই দিছি শুধুমাত্র দুইটা গেঞ্জি পরে এখন আটটাছি, যাতে ঠান্ডা না লাগে। ঠান্ডা না লাগলে কিন্তু উপভোগটা মজা লাগতো না। শীতের সকালের এত সুন্দর দৃশ্য, এই লোকেশনটা কিন্তু আমি খুঁজে বার করছি না, এই লোকেশনটা কিন্তু খুঁজে আমার বার করে দিচ্ছে আমার প্রাণ প্রিয় আমার বউ সুরু ভাই। যদি সুজা বাংলা পরি ছড়া দেয় তাহলে আমার সম্বন্ধে হইতে থাকে আমার লোকেশনটা বার করে দিচ্ছে, যে আপনারা সামনে যে কারো রয়েছে এত বড় বেড়াটাই হইতে থাকে আমার সম্বন্ধে আর কি। আপনারা যারা গ্রামের বাড়িটা ফালা এত আপনারা শহর হয়ে চাকরি বাকরি করতে আছেন, আপনারা এলা একটু নিস্তার দেওয়া, নিজের শরীরের নিস্তার দিয়ে আপনারা গ্রামের বাড়ি তাই এই সব দৃশ্যটা একটু উপভোগ করার চেষ্টা করা হয়। ধর্মে টেয়া দেওয়ার করবেন কি, টেয়া দেখি গছাইবেন নাকি? জীবনে চলার লাগে এত টেয়া পয়সার প্রয়োজন নাই। আপনি যদি নিজের জীবনটারে শান্তি না দিন তাহলে এই টেয়া দিয়ে করবেন কি? কারণ কাফনের তো ফয়েডি নাই মেয়া। গ্রাম অঞ্চলের এই সব দৃশ্য দেখে আপনি মনটারে যদি সবসময় আপনি প্রেস করে রাখেন তাহলে শশে চলে বাদ খাইলেন, এটা আসনকের কিছু নাই। মানুষের সাথে কথা কইলেও ভালো লাগবো, ঘুমাইলেও ভালো লাগবো, যাই যেটা মনটা থাকবো এটি করতে পারেন। আমি ভালো করে জানি এই পর্যন্ত ভিডিওটা দেওয়ার পরে একদল লোক আপনারা পুরাপুরি নেট করে চুন এই জায়গাটাতে আপনারা ঘুরে দেবেন। আচ্ছা লোকেশনটা কয়ে দিতেছে, এটা হইতে থাকে দলামুলগাঁও আর কি। ওই যে নল্লবরা বাজারটা আছে না, নল্লবরা বাজার থেকে আপনি যদি দেউরিকুন গুদারাঘাটও যান তাহলে মাঝখানে দেখবেন যে এই মেয়াগনির এই মেট্রো পথটা। আপনারা যারা নেত্রকোনার আশেপাশে আছেন আপনারা যদি আইতান চান তাহলে কইবেন যে দেউরিকুন গুদারাঘাটও যায় আমি একটানে দেখবেন আইরবেন, কারণ রাস্তাটা কিন্তু একদম সেল চালায় একবার এই জায়গাতে আইরবেন। লোকেশন দেখবেন যে গুদারাঘাটের একটু এই পাশে আর কি। তারপরেও তো চিনা জায়গা যেহেতু আপনি আইবেন একটা ফেস ম্যাচ তো লাগাইবেন, আমি ভালো করে বুঝতেছি। যে কোনো মানুষ আপনি যদি দেউরিকুন গুদারাঘাটটা অথবা আপনি যদি নল্লবরা বাজার আয় কোন যে মেয়াগনির যে মেট্রো পথটা আছে এটা কই না দেখবেন যে কোনো বয়সে ছোট থেকে বৃদ্ধ, বৃদ্ধ থেকে মাঝারি, মাঝারি থেকে মনে করেন যে ইয়াং জেনারেশন, যে কোনো পদের মানুষ আপনারা, যে কোনো বয়সের মানুষ আপনারা দেখা দিব এই মেট্রো পথটা আপনি গিয়ে দেখবেন খালি। এই যে আমি লোকেশন দিয়ে দিচ্ছি, অনেক একদল সুশীল সমাজের লোক আছে, তারা ওই লোকে গার্লফ্রেন্ড লয়ে আওয়ার চেষ্টা করবো এই লোকেশনের মধ্যে। আপনারা উদ্দেশ্যে একটা সতর্কবাণী কথা কইতাছি, মন দেহুন নয়। আমার ভিডিওটা দেখতেছুন আর নেটটা করছুন, নেটটা কিন্তু ভিডিওটা শেষ হওয়ার আগে আপনি বাদ দেন। আপনি যদি ভুল করেও যদি এই জায়গায় গার্লফ্রেন্ড লয়ে আইরুন তাহলে অপমান করে কিন্তু সিরিয়াল ফুলান খুব বেদাল লাইনের। কেন হয়তো আপনারা যারা গার্লফ্রেন্ড লয়ে আইবার নিয়ত করছিলেন আপনারা হয়তো কইতারুন যে ভাই আপনি শ্বশুর এলাকার মধ্যে যাই, তারপরেও যদি অপমানিত অন লাগে তাহলে থাকি আর না থাকি আপনার লাভটা কি? আরে ভাই আপনি যদি গার্লফ্রেন্ড লয়ে আইন তারপরে আপনারা সাধুবাদ জানে বলে কোনো কথা কইলা? আরে ভাই আপনার গার্লফ্রেন্ডারে না আইন না আপনার জীবন সঙ্গিনী মানে আপনার বউরে আপনি লয়ে আইন, যদি কেউ অপমান করার সাহস দেয়া তাহলে কত ধরনের কত সাল আমি দেখবো মাঝে আপনারা অপমান করবো তার একদিন আমার এক সপ্তাহ মনে করা হয়। এখন যারা আপনারা বিয়া করিয়াল চুন আপনারা মনের মধ্যে একটা প্রশ্ন, আপনারা মনের মধ্যে একটা খটকা লাগিয়ে গেছে যে ভাই আপনি নিজেই তো বউ লইয়া গেছেন নিয়ে ঘুরতেন, তাহলে আপনারা কে লাগে দাওয়াত দিলছো? আরে ভাই আমি যে সময় পাই আমি ফাঁকে ফাঁকে কিন্তু ঘোরাফেরা ঠিক করি। এটা লাগে কি ক্যামেরার সামনে যে বউ ব্যবসায়ী ইত্রার মতন কি আমি ক্যামেরার সামনে লইয়া ঘুরবাম নাকি? যদি আল্লাহ তাআলা আমার কিয়ামত পর্যন্ত হায়াত দেয় তারপরেও তো বউ লইয়া কোনো সময় আমি লোকে ক্যামেরার সামনে গিয়ে ঘোরাফেরা করে আপনারা দেখাইতাম না। আমি খুব সব কামাইতেছি, আমি খুব সফর করি বউরে লইয়া, আমি জীবন হতে রাখতাম না মেয়ে। কারণ বউ হইতে থেকে ঘরের ভিতরে রাহাত জিনিস, এটা হইতে থেকে মূল্যবান জিনিস, শুধুমাত্র আপনি দেখবেন এটা আপনি রাস্তাঘাটে বার করে ক্যামেরার সামনে এনে আপনি এটা দেখানোর কি আছে? রাগ করেন না, রাগ করেন না। কথাটি কিন্তু আপনারা কইতাছি না, কথাটি যে কারারা কইতাছি আপনারাও কিন্তু ভালো করে বুঝতেছেন, তার উদ্দেশ্যে কইতাছি বুঝছো। আর হাতাম না কথা কইতাম, কত কথা কন যে একবারে গলাটা হুয়া গেছে। তা যাই হোক অনেক কথাবার্তা কইছি, কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তা অবশ্যই কমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি যেহেতু মানুষ আমার ভুল হইতে রেডি, স্বাভাবিক ভুলটি কমেন্ট বক্সে তুলিয়া ধরুন যে এবং কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দিন যে আল্লাহ তাআলা আপনারা বাল্লা রাখ সুস্থ রাখ ও ফাঁসক্ত নামাজ দাদা করুন, যে নামাজ দাদা না করলে কিন্তু ফেরেশতারা ডান্না মানে ঠান্ডা করে বলবো। এটা তো আমার সব আপনার যত বড় প্রেসিডেন্টের ফুল হয় না করে।